এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি যাব বিয়ে বাড়িতে। আমি তো তোমাদের ব্লগে দেখিয়েছিলাম যে আমি কলকাতা থেকে এসেছি শ্বশুর বাড়িতে, তারপরে এখানে এসে বিয়ে বাড়িতে যাব। কালকে গিয়েছিলাম গঙ্গা নিমন্ত্রণে, সব ভিডিও শেয়ার করব। আর এখন আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমার হালদির লুকটা আজকে এরকম। তো আমি এখন যাব, তো পুরো ভিডিও আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি বিয়ে বাড়িতে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু জল আনতে বেরিয়ে গেছে। তো ভালোই হলো, একেবারে ঠিক টাইমেই এসেছি। তো আমাকে বলেছিল খুব তাড়াতাড়ি আসতে, কারণ এরা নাকি তাড়াতাড়ি জল ভরতে যাবে। তো ভালোই হলো, তো এসেই আমরা সবাই মিলে নাচানাচি প্রথমেই শুরু করে দিচ্ছি, কারণ এতদিন পর একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ পেয়েছি, তাতে তো আমরা খুবই খুশি। আগে যখন এখানে থাকতাম তখন কিন্তু মোটামুটি সবাইকেই চিনতাম। তো সবাই যখন এসেইছে, তো আমরা সবাই মিলে এখন একটুখানি নাচানাচি করে নিচ্ছি। বিয়েতে এত আনন্দ করবে বলেই তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে একদম চলে এসেছি। তো যাই হোক, এখন কিন্তু সবাই জল ভরতে যাবে, আর আমি কিন্তু যাবো না, কারণ অনেকটা পথ হেঁটে যেতে হবে। আমার কিন্তু একদম ভালো লাগছিল না, তো আমি যাইনি, এরাই শুধু গিয়েছিল। এত ঠান্ডার মধ্যে আবার হেঁটে হেঁটে যেতে আমার কিন্তু একদম ইচ্ছে ছিল না। তো আজকে আমাদের ব্রাইড চলে এসেছে, আর ওর সঙ্গে কিন্তু অনেকটা নাচানাচি করলাম। আর ওর এখন ফটোশ্যুট রয়েছে, তো একটুখানি নেচেই ও চলে গেল, কারণ নাহলে দেরি হয়ে যাবে। আজকাল তো জানিনি বিয়ে বাড়িতে কিন্তু বিভিন্ন রকমের ছবি তোলা হয়, তো সেই ছবি তোলার জন্য কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়। তো সেই জন্য ছবি টবি তুলতে গিয়েছিল, নাহলে এদিকে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। স্নান করতে তারপরে রেডি হতে কিন্তু ভীষণ দেরি হয়ে যাবে। তো তারপরে কিন্তু ওরা জল নিয়ে চলে এসেছে, আমি তো যাইনি, আমি বলেছি। তো জল নিয়ে এসে যাওয়ার পরে তারপরে কিন্তু ওকে এখন স্নান করানো হবে, মানে আজকের ব্রাইড যে আর কি বউ হতে চলেছে তার কিন্তু এখন স্নান করানো হবে। তো এই যে আমাদের ব্রাইড চলে এসেছে, আর মোটামুটি রোদ উঠেছে, তো সেই জন্য একটু বাঁচা গিয়েছে, কারণ যা ঠান্ডা ছিল, সকাল থেকে প্রচুর কুয়াশা ছিল। তো ভালোই হয়েছে, নাহলে তো ঠান্ডায় লেগে যেত সবার। আমাদের মধ্যে কিন্তু স্নান করানোর আগে নাপিত দিয়ে কিন্তু আমাদের নখ কেটে দিয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের নিয়ম, জানি না কার কীরকম নিয়ম আছে, তো অনেকেরই থাকে। তো ও সেই নিয়মটা কিন্তু করে দিয়ে গিয়েছে। আর এইসব কিছু দেখে না আমার বিয়ের স্মৃতি খুব মনে পড়ে যাচ্ছিল। তো এইভাবেই কিন্তু আমিও সেজেছিলাম, আর সব রকম নিয়ম দিয়েই কিন্তু এইভাবেই হয়েছিল। তো সেটাই খুব মনে পড়ে যাচ্ছিল, আর মনটা খুব খারাপ লাগছিল সত্যি কথা বলতে। বিয়ের দিনটা কিন্তু মেয়েদের কাছে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ দিন, আর মনটা সত্যিই খুব খারাপ থাকে। তো যাই হোক, সব নিয়েই একটা হয়তো জীবন তৈরি হয়। তো স্নান করানোর আগে ওর যে ফ্যামিলির সবাই রয়েছে তার সঙ্গে কিন্তু ছবি টবি তুলে নিচ্ছে, কারণ কি এখন কিন্তু ছবি না তুলে নিলে কিন্তু পরে আর ছবি তুলে রাখা হয় না, আর এটাই কিন্তু স্মৃতি। তো এখন কিন্তু ফটো সেশন চলছে, এখন প্রচুর ফটো তোলা হবে, তারপরে কিন্তু স্নানটা হবে। তো আমরা ওই জন্য অপেক্ষা করে যাচ্ছি, সবাই এক এক করে যাচ্ছে আর ছবি তুলে নিচ্ছে। তো আমিও কিন্তু কয়েকটা ছবি তুলে নিয়েছি। তো বিয়েটাকে তো খুব এনজয় করার জন্য এত দূর থেকে এসেছি, খুবই মানে ভালো লাগছিলো এই বিয়েটাতে এসে। আর এরা হচ্ছে আমাদের খুব ক্লোজ একটা ফ্যামিলির মতন, তো না এসে তো সত্যিই থাকতে পারলাম না। দিয়ে দাও, তারপরে আমরা কিন্তু করে নিব আমাদের মতো। এই মিস না, এদিকে আসো। ঠিক আছে, হয়ে যাবে চুলটার মধ্যে সাইডে দিছে ভাই, ওই সাইডে দিছে চুলটাতে পুরো সাইডে এখন না, ওই জেঠিমা একটু পরে এটা ক্যামেরাম্যান কোনো পোজ নিয়ে আসে নাই মাথায়। আমরা পোজে করে আসছি, ওদের সময় লাগে, সময় তার মধ্যে কোনো নেই। আচ্ছা এদিকে যাও, এই কাটা লাগবে রে, এদিকে চল আসো। আমরা পার্কে নিয়ে কাটা আমি বলছিলাম নিচে নিচে খালি দাঁড়া, না পার্কে নিয়ে ছিটাবো দাঁড়া। ওই যে গেন্দা ফুল নিয়ে এরকম ছিটাস। তো দেখতেই পাচ্ছেন গায়ে হলুদের নিয়ম আর স্নান কিন্তু করা হয়ে গেছে, এবার কিন্তু আমরা খেতে চলে এসেছি। তো খেয়ে দিয়ে কিন্তু আমরা আবার বাড়ি যাব, বাড়ি গিয়ে রেস্ট করে তারপর কিন্তু রাতের জন্য আবার রেডি হতে হবে। তো ঝটপট আমরা খেয়েই নিই, নাহলে কিন্তু সারাদিনের যে একটা ক্লান্তি, সেই ক্লান্তিটা রাতে থাকলে কিন্তু আমরা ভালো করে এনজয় করতে পারবো না। তো সেই জন্যই বসে পড়েছি। আর সত্যি কথা বলতে এত খিদে পেয়ে গেছিলো কি আর বলবো, তো আমরা আগেই বসে পড়েছিলাম। তো
তো তারপরে বিয়েবাড়িতে যা নর্মালি খাওয়া দাওয়া হয় ওই ভাত, তারপর হচ্ছে একটা তরকারি, আর এখানে ছিল মাছের তেলের বড়া। তো এই মাছের তেলের বড়া আমরা বারবার চেয়ে নিচ্ছিলাম, কারণ এটা কিন্তু খুবই ভালো হয়েছিল। তো তারপর বাড়িতে আমরা টেস্ট করে তারপরে কিন্তু রেডি হয়ে আমরা চলে এসেছি। তো চলে এসে আমরা এখন আগেই একটু ফটোশ্যুটটাও করে নিই, কারণ একটু পরে কিন্তু প্রচুর ভিড় হয়ে যাবে আর আমরা কিন্তু ফটো তুলতে পারবো না। তো একটুখানি ভিডিও করে নিচ্ছি। আর সবচেয়ে মেন কথা হলো আমরাই কিন্তু সবার প্রথমে এসেছি, এখনও কিন্তু কোনো গেস্ট বা অতিথি এসে পৌঁছায়নি। তো বিয়েটা কিন্তু বাড়িতে হয়নি, একটা ভবনে হয়েছে, ভবনটাকে ভাড়া নেওয়া হয়েছিল। আর এখানকার প্রত্যেকটা বিয়ে কিন্তু এই ভবনে হয়ে থাকে, কারণ সবার বাড়িতে একটু জায়গার প্রবলেম রয়েছে। তো আমরা ভবনে পৌঁছে গিয়েছি আর এখন ব্রাইড এসেছে, আমরা এসেছি, তারপরে কিন্তু ব্রাইড এসেছে। তো সবার প্রথমে হয়তো আমরাই পৌঁছেছি, তো তারপরে কিন্তু ব্রাইড বসেছে। আর এখানেও কিন্তু আমি অনেকগুলো ছবি নিয়েছি, কারণ এখনও কিন্তু ভিড় জমেনি। তো এর সঙ্গে কিন্তু আমি অনেকগুলো ছবি নিয়েছি, তারপরে কিন্তু একদমই চান্স পাওয়া যাবে না। তো হয়তো খুব কাজটা ভালো করেছি। আমরা আসার কিছুক্ষণ পরেই কিন্তু ভিড়টা হালকা হালকা করে জমে যাচ্ছে। তো এই হলো হচ্ছে বিয়ের অনুষ্ঠানের জায়গা, আর কত সুন্দর করে সাজিয়েছে দেখুন। আর আমি কিন্তু ভিডিও নিতে পারিনি নিজে, তো কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই বিয়েতে আসবো বলে খুবই এক্সাইটেড ছিলাম, আর প্রচুর কেনাকাটা করেছি, কী সাজবো, কী পরবো, তো প্রচুর কিন্তু এক্সাইটেড ছিলাম। তো সাজুগুজু করে সবার আগে কিন্তু পৌঁছে গিয়েছি, আর ব্রাইডের সঙ্গে কিন্তু সবার আগে কিন্তু ছবিগুলো নিয়ে নিচ্ছি, কারণ একটু পরে সত্যি কথা বলতে এত ভিড় হয়ে গিয়েছিল যে সবাই লাইন লাগাচ্ছিল যে কে কখন কার পরে ছবিটা তুলবে। তো আজকের ব্রাইডকে কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল আর খুবই সুন্দর লাগছিল দেখতে। হ্যাঁ, তারপরে এখানে স্টল ছিল ফুচকার, তো ফুচকা খেতে চলে এসেছি। এখনও কিন্তু ভিড়টা জমেনি, আমি বলেইছি। তো পরে কিন্তু একদমই চান্স পাবো না, তাই টুকটাক করে 3-4টা খেয়ে নিই। আর মেয়েরা ফুচকা দেখলে খাবে না এরকম তো হতেই পারে না। তো সবার আগে কিন্তু আমি ফুচকা খাচ্ছিলাম। তারপরে কিন্তু বর চলে এসেছিলো, তো ঠিক টাইম মতনই বর এসেছে। আমরা সবাই বর নিতে এসেছি, তো গাড়িতে করে বর এসেছে আর সামনে কিন্তু সবাই নাচছে। তো নাচানাচি করতে করতে বরকে নিয়ে যাচ্ছে। বরের কিন্তু আসতে একদম সময় লাগেনি, এর কারণ হলো বরেরও বাড়ি কিন্তু এর পাশের গলিতে, যেখানে মেয়ের বাড়ি তার পিছনে রয়েছে। আর এই বরযাত্রী কিন্তু হেঁটেই এসেছে। বরযাত্রী যে হেঁটে হেঁটে আসে সেটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম। আপনারা কি দেখেছেন নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে বর নেমে গিয়েছে, আর এখন অনেক নিয়ম তো থাকেই, আপনারা জানেন বরকে প্রবেশ করানোর আগে। তো ওই যে গেট ধরে কি করে, তো ওই সব হচ্ছিলো, আর এদিকে প্রচুর বোমাবাজি ফাটাচ্ছিল। তো ওইখানে কিন্তু অনেক নিয়ম করে এবার বর চলে এসেছে। তো এখানে এখন বউকে আশীর্বাদ করা হবে। পাত্রীপক্ষকে আশীর্বাদ করার জন্য তত্ত্ব নিয়ে এসেছে, আর এখন লাইন করে সবাই তত্ত্ব দেবে আর আশীর্বাদ করা হবে। তো এখানে প্রচুর ভিড় ছিল, সেই জন্য আমি কিন্তু ভালো করে ভিডিওটা নিতে পারিনি, পিছন থেকেই নিয়েছি। এখানে কিন্তু অনেক রকমের নিয়ম হচ্ছিল, আমি কিন্তু ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে ঠিক কী নিয়মটা হচ্ছিল। ধীরে ধীরে এত ভিড় হয়ে গিয়েছিল, আমি কিন্তু পরের ভিডিওগুলো একদমই নিতে পারিনি, তার জন্য কিন্তু আমি খুবই দুঃখিত। তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা আপনাদের খুবই ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।